سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا صدق الله المولانا العظيم صدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا هجابه أمر فجاء إلى الصلاة وقال تعالى في شانه وحبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সংক্ষেপে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়া মিসল কাগজ ফুল হ্যায় এ দুনিয়া मिसल कागज फूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है आयते हम कुछ न कुछ खरीद में को जैसे हारा शान मेरे कालबारो हो और न कोई चाहत जगह में नहीं और न कोई चाहत जगह में नहीं जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है ला इलाहा मोहब्बत ला इलाहा ओ ला इलाहा ला
যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাচিরচর গেলেফাড়া ঈদগাহের মাঠের উদ্যোগে অজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আর আমন্ত্রিত বৃন্দ, উপস্থিত আমাদের প্রধান মেহমান যিনি এবং আমার পূর্বে ওলামায়ে কেরামরা যারা আলোচনা পেশ করছেন, সেই সঙ্গে আমার সামনে বসা আমার সমবয়সী যুবক ভাইয়েরা এবং মুরব্বী বাবাজিরা এবং পর্দার আড়ালে অবলা সবলা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমি অধমের অন্তরে অন্তরস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিকে মনে হইতেছে আপনাদের মনের ভেতরে খুব কষ্ট। এত কষ্ট নেই কি এখানে চলে যাচ্ছেন নাকি? বাড়ি মানুষ কি না করছিল, কইছিল যে আজকে জান্না পড়বেন নাকি ওয়াজ আমরাও জানি, এই কথা কইছে। তাল বেশি না? আমরা শুকরিয়া আদায় করি সে মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে, মহব্বত করে এক জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হিসেবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হিসেবে আপনাকে আমাকে আসার বসার, সেই সঙ্গে কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না? আওয়াজ হবে ইনশাআল্লাহ। যদিও আওয়াজ আমরা আস্তে করি বা আস্তে হয়, আওয়াজ নিয়ে আসার মতো জায়গায় পৌঁছিতে হবে। কথা বলেন ঠিক কি না? ওস্তাদের মার কোন সময়? কোন সময়? শেষ রাতে। ওস্তাদ তো এখন আসে না, অল্প কিছুক্ষণের ভেতরে চলে আসবেন। প্রধান আকর্ষণ যিনি, যার অপেক্ষায় এখনো মেলা খেলার ভেতরে মানুষজন আছেন, অতি দ্রুত গতিতে তিনি চলে আসবেন। এখন বর্তমান যেরকম একটা দেখা যায়, আপনাদের দেশের দিকে মুরগি আছে না নাই? এদিকে কি মুরগি নাই? কথা বলেন নাকি? সব কি গরু আর ছাগল আছে? মুরগিও আছে না নাই? মুরগি আছে, মুরগি আছে। চাচা ঠিক কইছে। কথা আওয়াজ বাড়াবো না, সবই বাড়াইবো ইনশাআল্লাহ। সব থেকে বড় কথা হলো, মুরগি যখন ডিম পারে, দেশি মুরগি বেশি ডিম পারে না, 5টা 7টা 8টা 10টা, ঠিক কি না? এখন আমার মুরগি যদি
ওজন নিতে পারে 10টা ডিমের, তার আয়াত তো 10টা ডিম। এখন 2 মুরগির ডিম 20টে একই জায়গায় বসাই হালাইছি। এখন মুরগির উমে যেগুলো থাকবে ওগুলোই তো ফুটবে, কথা বলেন ঠিক কিনা? আর যেগুলো বাহিরে আছে সব নষ্ট হয়ে যাবে, গোলা। আমার দেশের দিকে কি বলে? ঘোলা ডিম। কি ডিম? ঘোলা ডিম। ওই রকম ঘোলা হয়ে গেছে। তেমনি অবস্থার ভেতরে জান্নাতের ময়দানে, জান্নাতের বাগানে সবাই আসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছি আমরা বুঝবো বা বুঝতেছি তারা আসলে জান্নাতি মেহমান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি ঘোলা ডিমের মতো ঘুরে ঘুরে কোনো লাভ নাই। এখানে সেখানে দেখতেছেন মেয়েরা দেখতেছে কোন ছেলে পছন্দ করা যায়, আর ছেলেরা দেখতেছে কোন মেয়েকে ইটফিটিং করা যায়, অর্থাৎ কারে চিঠিটা দেওয়া যায়, কার কাছে নাম্বারটা দেওয়া যায়। রাত যখন গভীর হয়ে যাবে, হ্যালো কেমন আছো, আছে না নাই, জোরে কোন আছে না নাই। মায়ে এক ঘরে ঘুমাইছে, বাবে আর এক ঘরে ঘুমাইছে, ছেলের একটা স্পেশাল ঘর দিয়ে দিছে 18 বছর হওয়ার আগেই, দেখি দেয় না? ওই ঘর থেকে বলতেছে পাশের রুমে বাবা আছে, বলে কি বলে না? আওয়াজ তো বলেন, বলে কি বলে না? এই শিক্ষা আজকে আমরা দিছি, এই শিক্ষা আজকে তাদেরকে দিছি আমরা, যার কারণে এখনো বাইরে ঘোরাঘুরি করতেছে, এখনো নামাজে যায় না, এখনো ইসলামী ওয়াজ দোয়ার মাহফিলে হাজির হয় না। কারণ কি? ব্যর্থতা আমরা নিজেরাই। ব্যর্থতা কে? আমরা নিজেরাই। কারণ ঘরকে আমরা পরিষ্কার রাখি নাই, যার কারণে আমাদের ঘর থেকে এখনো দুর্গন্ধ আসে, কথা বলে ঠিক কিনা? এই জন্য এখনো যারা বাইরে ঘোরাঘুরি করতেছি অত দূরত্বদিতে আপনাদের আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সেই সঙ্গে দরুদ ও সালাম পেশ করি আখিরি পয়গম্বর, যারাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই দরদি নবী সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন। শুভেচ্ছার স্বাগতম। গেলুপাড়ার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। গেলুপাড়ার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। পুরো ওয়াজের যতগুলো দাওয়াতি মানুষ আছে সমস্ত মানুষগুলো শক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ, কথা বলে ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ বন্ধুকে বললেন, ও আমার বন্ধু, যেখানে জান্নাতের বাগান হয়, যেখানে জান্নাতের বাগান আমি আল্লাহ তাআলা তৈরি করছি, এমন একটা বাগান তুমি যাইতে যাইতে রাস্তার ভেতরে বা যে কোনো জায়গায় দেখতে পাবা। যে জায়গায় তুমি জান্নাতের বাগান দেখবা, দেখা মাত্র সঙ্গে সঙ্গে আমার বন্ধু তুমি সঙ্গে সঙ্গে সেই জায়গায় বসে যাও। আল্লাহর হাবিব পেয়ারা নবীজি বললেন, যখন আল্লাহ তাআলার কথাগুলো শুনলেন, শোনার পর আস্তে 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 আল্লাহর পয়গম্বর তালাশ করতে করতে রাস্তা দিয়ে চলে যায়। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর দেখে এক জায়গায় শুধু জিকির করতেছে, জিকির করতেছে। ওই জায়গায় আল্লাহর হাবিব পেয়ারা নবীজি যখন বসে গেলেন, বসার সঙ্গে সঙ্গে দেখলেন তারা সকলেই জিকির করতেছে। আল্লাহ তাআলা তাকে কুদরতের মাধ্যমে এমন চক্ষু দান করলেন, আল্লাহ দেখলেন ওখানে ফেরেশতারা এমন গুণাকৃত হয়ে তাদের আলোচনাগুলো আল্লাহ তাআলা দরবারে করতেছে। আল্লাহ তাদেরকে নিয়েও তাদের আলোচনাগুলো করতেছে। আমার আপনার নবী, দরদি নবী, মায়ের নবী, উম্মতের কান্দারি, দোজাহানের ভান্ডারী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলে, তোমরা কেউ জানো না আমাকে আল্লাহ কি সংবাদ দিয়েছে জানোনি? সাহাবীরা সব আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন কোন আলোচনা
ঘোষণা, যেটা আল্লাহ তাআলা আপনাকে সরাসরি বলে দিল। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ এই মাত্র ওহীর মাধ্যমে আমাকে জানায় দিল, তোমরা যারা এখানে বসে আছো তোমাদের আলোচনা তো সুন্দর করে আল্লাহর দরবারে হইতেছে। শুধু তাই নয়, খুশির খবর এমন ভাবে দিয়ে দিল, এই জায়গায় যতগুলো মানুষ আছে আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমরা যাই যেটাই করি, যেভাবেই চলি, কোরআন আমাদের কিতাব একটাই, আর কোরআনকে ফলো করতে হবে। আল্লাহর হাবিব প্যারা নবীজি জানায় দিলেন, আমি দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে চিরতরে বিদায় নিতে পারি বা নিব, কিন্তু আমি একটা এমন কিতাব আল্লাহ তাআলা আমার প্রতি নাজিল করেছেন, এই কিতাব তোমাদের মধ্যে রেখে গেলাম। এই কিতাবকে যদি অনুসরণ করে অনুকরণ করে যদি তোমাদের জীবনকে তোমরা গঠন করতে পারো, কথা দিয়ে গেলাম রে উম্মতের দল, সমস্ত উম্মত গুলো জান্নাতি মেহমান হয়ে জান্নাতের বাগানে প্রবেশ করবে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী কোরআন এক, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আল্লাহু আকবার। আমরা সবাই একত্রিত হয়ে হাতে হাত রেখে ইসলামের পথে, ইসলামের পক্ষে লড়তে চাই কি চাই না? জীবনে রক্ত কে দিয়েছেন? হায়াত কে দিয়েছেন? মৌতের মালিক কে? আওয়াজ দিতে হবে, আপনার আমার জীবনের জিন্দেগির মালিক কে? আওয়াজ আসে না কেন? বুঝতে হবে ইমানের দুর্বলতা আছে, কারণ এই শরীরের ভেতর রক্ত দান করেছেন যিনি, তিনি কে? আপনার যিনি আল্লাহ, আমারও তো সেই আল্লাহ। যেই আল্লাহ আমাকে রক্ত মাংস দিয়ে এত সুন্দর করে গঠন করেছে, ওই আল্লাহ তো আপনাকে এত সুন্দর করে গঠন করলাম। এ মুসলমান নবীর উম্মতের দল, কত মানুষগুলো আছে রে, তারা ফজরের সময় এত শীতের মৌসুমের মধ্যেও আরামের ঘুম ছাড়তে মন চায় না, কম্বল থেকে বার হতে মন চায় না, ল্যাপ থেকে বার হতে মন চায় না, তারপর রাতের ঘুমগুলো হারাম করে মসজিদে মুয়াজ্জিন আযান দিয়েছে, আর দেরি না করে আযানটা পাওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হয়ে ওই মানুষগুলো সঙ্গে সঙ্গে মসজিদে চলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেয় তার বন্ধুকে, এ বন্ধু দুনিয়ার মানুষকে জানায় দাও তিনটি আমল যেন তারা সর্ব অবস্থায় করে, আর এই তিনটি আমলে যেন তারা কখনো বিলম্ব না করে। তিনটি আমল হলো, এক নম্বর যেটা সালাত, যেটা আখির নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন চিরতরে বিদায় নেবেন ওই সময় বলেছিলেন, as-salat as-salat, নামাজ নামাজ নামাজ। এক নম্বর আপনারা মনে রাখবেন নামাজ। দুই নম্বর হলো কাফনের কাফন, অর্থাৎ লাশ যখন পরিপূর্ণ রেডি হয়ে যায় আর দেরি না করার সঙ্গে সঙ্গে তাদেরকে কবরস্থানে পৌঁছায় দেওয়া। তিন নম্বর হলো বিবাহর যখন বয়স উপযুক্ত হয়ে যায় সঙ্গে সঙ্গে তাদেরকে বিবাহ দিয়ে দাও। তিন কাজে কখনো বিলম্ব করো না। কয় কাজে? আওয়াজ দিতে হবে, কয় কাজে? তিন কাজে। আল্লাহর হাবিবুল্লাহ বন্ধু বললেন তিন কাজে কখনো তোমরা বিলম্ব করিও না। এক নম্বর যেটা সেটা হলো নামাজ। নামাজের যখন উক্ত হয়ে যায়, কারণ আমরা অনেক সময় দেখি টেনশন প্রাসানের মধ্যে পড়ে যায়, বিপদ আপদের গ্রেফতার হয়ে কি হয় না? যখন বিপদ পড়ে যায় সামনে তখন আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহ আর কি দুনিয়ায় মানুষ দেখো নাই, সমস্ত বিপদ কি আমার উপর চাপায় দিছো? আল্লাহ বলে না, যারা ইমানদার হয়, যারা সঠিক পথে চলে, যারা ইসলামের পথে চলে, আমি আল্লাহ তাআলা তাদের দুনিয়া থেকে পরীক্ষা করতে করতে কবর পর্যন্ত নিয়ে আসি। এই জন্য আল্লাহ তাআলা বললেন, যারা নামাজ আদায় করে তারা যদি চায় আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে, আল্লাহ
তাআলা ঘোষণা দিয়ে দিলেন মুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলতেছেন যারা আমার সাহায্য চায়, যারা আমার নৈকট্য লাভ করতে চায়, তারা যেন সবুর ধরে, এবং এই সবুর যদি আদায় করতে পারে সেটা যেন নামাজের মাধ্যমে হয়। কারণ মানুষ যখন নামাজে দাঁড়ায় দেয়, এই নামাজটা এমন একটা জিনিস, সবুর ছাড়া নামাজ হয় না। বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, সবুরের সহকারে যখন, ধৈর্যের সহকারে যখন নামাজটা পরিপূর্ণ শেষ করে, আল্লাহ বলতেছেন ওই বান্দার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ থাকি। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ বলতেছেন যারা সবরকারী হয়, যারা ধৈর্যশীল হয়, আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। আল্লাহু আকবার। কারণ এই জায়গায় যারা আছেন দীর্ঘ সময় পর্যন্ত যারা বসে থাকবেন, সবুর ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? শীতের টাল, প্রচন্ড শীত। তবে একটা কথা মনে হয়, এদিকে যা শীত তার থেকে বেশি শীত আমাদের উত্তরবঙ্গে। ওইদিকের শীত মনে হয় আজকে কিছুটা আসছে। গতকাল আমি চলে আসছি, ওদিকে বাতাসের যে অবস্থা, আজকে দেখলাম বাতাস একটু কম। এদিকে আজকে যে রং দেখতেছি মনে হয় রংপুরের থেকে এদিকে আরো বেশি। তবে শীত যত হবে ঈমান তত পাকা পোক্ত হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ঈমান মজবুত করতে নামাজি যারা হয় তাদেরকে প্রমাণ করা যায়, পরীক্ষা করা যায় শীতের মধ্যে। তাদের ঈমানটা কিরকম মজবুত শীতের ভিতরে তাদেরকে দেখা যায়, চেনা যায়। অন্য সময় যদি মুসল্লিদের মসজিদ ভরে যায়, শীতের ভিতরে যারা যাবে বুঝতে হবে এরাই হলো আসল মুসল্লি। এরা কি আসল মুসল্লি? কারণ এরা শীত কেউ ডরায় না। শীতের ভেতর যদি না ডরায় তাহলে তো গরমের ভেতরে কথাই নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলছেন যারা সবর ধরে, যারা ধৈর্যশীল হয়, যারা সবরকারী হয়, আল্লাহ বলতেছেন তাদের সাথে আছি, আমি তাদের সাথে আছি। কারণ সবরকারীকে আল্লাহ তাআলা চাইলে বলতে পারে আমি তোমাদের সঙ্গে আছি, কথা বলেন নাই। আমি তোমাদের আশেপাশে আছি, কথা বলেন নাই। আল্লাহ বলছেন বান্দা তোমরা যত সবর ধরবে আমি আল্লাহকে তত নিকটে তোমরা পেয়ে যাবে। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নামাজ তোমরা এমন ভাবে আদায় করো। আল্লাহর হাবিবুল্লাহ বন্ধুকে উদ্দেশ্য করে বললেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলতেছে রে বন্ধু, আপনি আগে নামাজের মনোবেশন হন, আপনি আগে নামাজের ইহতিমাম করেন। আপনি যদি নামাজের ইহতিমাম করেন, আপনার পরিবার পরিজন যারা আছে, স্ত্রী সন্তান যারা আছে, তাদেরকে নামাজের ইহতিমাম করান। তাদেরও যদি নামাজের মনোবেশন ঠিক থাকে, তারাও যদি নামাজে হয়, আপনিও যদি নামাজে হন, তাহলে যে রিজিকের জন্য মানুষ দৌড়াদৌড়ি ছুটোছুটি করে, ওই রিজিকের জন্য আর দৌড়িতে হবে না। রিজিকের মালিক তো আমি আল্লাহ, রিজিক বন্টন করবো আমি আল্লাহ। যে রিজিক না তোমরা দৌড়াদৌড়ি করো, ওই রিজিক আমি আল্লাহ তাআলা তোমাদের দরবারে তোমাদের কাছে পৌঁছায় দেব। আওয়াজ দিয়ে বলতে হবে রিজিকের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে রিজিকের মালিক কে? আল্লাহ বলতেছেন আল্লাহু রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলতেছেন সমস্ত মানুষ যারা দুনিয়াতে বসবাস করে, যতগুলো মাখলুক আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকের ভেতরে সৃষ্টি করলাম, সকলের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি, আমি আল্লাহ করেও রেখেছি। মানুষ হয় অনেক সময় আছে বিবাহ শাদী করায় না, কারণ কি? বলে সে কামাই করতেই জানে না। এমন আছে না নাই? আছে না নাই? বলে ছেলেকে বিয়ে দিব, এই ছেলে তো কামাই রোজগারি করে না। ছেলে ওই রকম করে করে, কে বিয়ে এখন করে কি করব, কামাই তো করি না, বউ পালবো কি দিয়ে? কথা কয় কি কয় না? আর আল্লাহ বলতেছে বান্দা তোমরা সঠিকভাবে নামাজ আদায় করো। বিবাহ উপযুক্ত যখন সময় হয়ে যায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। কারণ রিজিকের মালিক তো আমি আল্লাহ। রিজিক বন্টন করবে কে? রিজিক বন্টন করবেন কে? আল্লাহ বলতেছেন মানুষ তোমরা পেরেশানি হয়ো না। 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারো,
আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম যে প্রাসাদের ভেতরে মানুষ থাকে ওই প্রাসানি থেকে আমি আল্লাহ তাআলা তার দূরে রাখব। অর্থাৎ যে রিজিক না আমরা দৌড়দৌড়ি ছোটাছুটি করি, আল্লাহ বলতেছে রিজিকের জন্য তোমাকে আর দৌড়দৌড়ি করতে হবে না। অর্থাৎ রিজিকের মালিক যদি আমি আল্লাহ, আমার ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে, আমি আল্লাহ রিজিকের মালিক, রিজিক তোমার ঘরে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, কারণ আল্লাহর হাবিব পেয়ারা নবীজি তার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সময় হয়ে গেল, আসর রক্ত হয়ে গেল। ছোট্ট অল্প একটু সময়, কারণ আমার সময় সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আসর রক্ত যখন চলে যায় ভাব মাগরিবের রক্ত এসে গেছে, অমনি অবস্থার ভেতরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবীজি, আসর রক্ত তো চলে গেল, মনে হয় কাজা নামাজ আদায় করতে হবে, টেনশনের মধ্যে দেখা যায়। আল্লাহর পয়গম্বর বললেন, নারী রে, এত টেনশন দেখা যায়, কারণটা কি? কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি, জীবনে তো নামাজ কখনো কাজা আদায় করিনি, কিন্তু দেখি আজকে মনে হয় আসরের নামাজটা কাজা আদায় করতে হবে। আল্লাহর পয়গম্বর বলল, আলী রে, নামাজের যেহেতু তুমি সতর্কতা অবলম্বন করছো, শুনে নাও। আল্লাহর পয়গম্বরের হাত মুবারকের আঙ্গুল মুবারক দিয়ে যখন ইশারা করেছেন, ঠিক সঠিক সময় আসর রক্তই যে জায়গায় বেলা থাকে ওই জায়গায় সঙ্গে সঙ্গে বেলাটা চলে এসে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সূর্য যে জায়গায় থাকার কথা ছিল, বেলাটা যে জায়গায় থাকার কথা ছিল ওই জায়গায় চলে গেছেন। এটা কার ইশারায়? আল্লাহর পয়গম্বরের ইশারায়। আল্লাহর পয়গম্বরের তার পাওয়ার আছে না নাই? কি রকম পাওয়ার? হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, কেউ জান্নাতের দিকে যাবে, আবার কেউ জাহান্নামের দিকে চলে যাবে। আর আপনার আমার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একবার জান্নাতের দিকে যায়, বারে বারে জাহান্নামের দিকে দৌড়ায়া যায়, আর দু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করে। আল্লাহ তাআলা বলে, জিবরাইল, এ জিবরাইল, আর দেরি করো না, তুমি চলে যাও। আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল লেগে দেখো আমার বন্ধু কি বলে। জিবরাইল চলে গেল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ের নবীজি, আল্লাহ আমাকে পাঠায় দিল আপনার কাছে, আপনার চোখের পানি আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। নবী গো বলো দেখি কি জন্য আপনার চোখের পানি? ওই সময় আবার আপনার নবী কোনো কথা বলে না। জিবরাইল চলে গেল আল্লাহর কাছে। আল্লাহ বলে, জিবরাইল বলো আমার বন্ধু তোমাকে কি বলেছে? জিবরাইল বলে, গো মালিক, আপনার বন্ধু তো কোনো কথা বলে না, কিন্তু ছোট্ট বাচ্চা মা হারা সন্তানরা যেরকম করে মায়ের বউয়ের দুধ পান করার জন্য যেরকম কান্নাকাটি করে, আপনার হাবিবুল্লাহ বন্ধু ওই রকম কান্নাকাটি করতেছে। আল্লাহ বলে, জিবরাইল এই জন্যই তুই তোরে পাঠিয়ে দিলাম, যা এ জিবরাইল আর দেরি করো না, আমার বন্ধুর নিকটে চলে যাও। জিবরাইল আবার চলে গেলেন। এ রাসূলুল্লাহ নবীজি বলুন আপনার মনের খায়েশটা কি, বলুন আপনার মনের দুঃখটা কি, বলুন গো মায়ের নবীজি আপনার মনের ব্যথাটা কি? আবার আপনার নবী দু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করে আর বলে, জিবরাইল কেমন কোন দুঃখ নাই রে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও আল্লাহর পয়গম্বর, তাহলে কি দুঃখ, কি জন্য এত কান্নাকাটি করা যায়? ওই সময় আমার আপনার নবী দরদি নবী যখন বললেন, তোমার আল্লাহকে গিয়ে বলো আমার উম্মত যদি গুনাহগার উম্মত যদি একটা জাহান্নামে থাকে, আমি নবীজি জান্নাতে যাব না, জান্নাতে যাব না। অমনি অবস্থার ভেতরে জিবরাইল চলে গেল। আল্লাহ বলে, জিবরাইল বলো আমার বন্ধু কি বলেছে, বলো বলো। ওই সময় জিবরাইল বলে, ওগো মালিক, আপনার বন্ধু বলেছে আপনার গুনাহগার, তার গুনাহগার উম্মত যদি একটা জাহান্নামে থাকে,
ততক্ষণ পর্যন্ত আপনার নবী আপনার হাবিবুল্লাহ বন্ধু জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ বলে জিবরাইল যাও আর দেরি না করে সঙ্গে সঙ্গে এই খুশির খবরটা পৌঁছায় দাও, আমার বন্ধুর যত গুনাহগার উম্মত আছে রে সমস্ত উম্মতকে আমি মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতি মেহমান বানায় দিলাম। সময় খুব অল্প, বক্তা আমরা হয়েছিলাম বেশি, সংক্ষেপে আলোচনা আসলে কোনোটা গুছিয়ে সারা পাওয়া যায় না। যাই হোক, প্রধান মেহমান যিনি উপস্থিত হয়েছেন ওনাকে কষ্ট দেওয়াটা ঠিক হবে না, অনেক দূর থেকে আসছেন, যার জন্য এত আকর্ষণ। আমরা শেষ সময় পর্যন্ত বসে থাকবো তো ইনশাআল্লাহ, বসে থাকবো তো ইনশাআল্লাহ। এবং বাড়িতে যতগুলো পয়েন্ট নিয়েছিলাম আলোচনার জন্য, ভাবছিলাম দীর্ঘ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় পাবো, কিন্তু দেখা গেল সময়ই নাই। তো যাই হোক, আমরা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। এখন কিছু করতে পারি বা না পারি, এখান থেকে এই নিয়ত করব অল্প আমলও যদি হয় আল্লাহ যেন এই আমলের বিনিময়ে আমাদের এবং আমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছেন তাদের সকলের গুনাহগুলো যেন মাফ করেন। সকলে বলে আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।